লোকসভা নির্বাচনে ভোটযুদ্ধ শুরু হয়ে গেছে। সব রাজনৈতিক দলগুলি রাজনৈতিক ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে। বিরোধীরা একে অপরের বিরুদ্ধে তুলছে নানান অভিযোগ। সেই আবহে থেমে নেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। বারাসত লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির সমর্থনে একটি সভায় যোগ দেন আইএসএফ অন্যতম দাপুটে নেতা নওশাদ সিদ্দিকী। সেখানেই নওশাদ আবারও বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সেটিংয়ের তথ্য তুলে ধরেন। বিচার ব্যবস্থার উপর সম্মান রেখেই তিনি তদন্তকারী সংস্থাগুলিকে কাঠগড়ায় তোলেন। তদন্ত প্রক্রিয়াতে যেভাবে নাটক চলছে, হ্যাঁ আমি নাটক বলছি, কারণ লিপসম্যান বাউন্স কোম্পানির অফিসে গিয়ে রেড করার সময় তার কোম্পানিতে যেভাবে 14টা ফাইল ডাউনলোড করলো, সার্চ ইঞ্জিনে গিয়ে যেভাবে সার্চ করলো, এর থেকে তো আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট যে তদন্তের গতিকে রুদ্ধ করা হচ্ছে, বিপথে পরিচালিত করা হচ্ছে। তারপরে কি দেখলাম, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র মহাশয় যে তার ভয়েস টেস্ট নিতে হবে করতে করতে দীর্ঘদিন পার করে দিল। টাইম কিল করা হচ্ছে। অবশেষে আদালতে ধমক খেয়ে তাকে যখন নিতে গেল হসপিটালে, সে শিশু বেডে চলে গিয়েছিল। আমার যেন মনে হচ্ছে এ তদন্তের গতিকে রুদ্ধ করা হচ্ছে, স্লোয়াত গতিতে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু সময় কিল হচ্ছে, এই ভোট আসছে হ্যান আসছে, এর বৈতরণী পার করার চেষ্টা চলছে। কোনো জায়গায় যেন একটা কিছু সেটিংয়ের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সরব আইএসএফ নেতা। আদালতের নির্দেশে চাকরি বাতিলের প্রসঙ্গে তিনি এসএসসির বিরুদ্ধেই তোপ দাগেন। আদালত তথ্য চাইলেও কেন এসএসসি তা দেয়নি সেই প্রশ্ন তুলে হাতে হাঁড়ি ভেঙে দেন নওশাদ। যে 5000-এর কথা বলছেন এসএসসি চেয়ারম্যান স্যার, উনি কি কোর্টে গিয়ে কথা বলেছিলেন? হ্যাঁ, কলকাতা হাইকোর্ট বারবার এই ধরনের হাইকোর্টে গিয়ে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। যোগ্য প্রার্থীদের লিস্ট চেয়েছিল, সেই সময় কি লিস্ট প্রোভাইড করেছে? শুধুমাত্র পাবলিকের যেভাবে উমড়ে আছে, পাবলিকের জনবিস্ফোরণের সম্মুখীন হতে পারে এই ভয়ে তারা তড়িঘড়ি ছুটেছে এবং ভুল তথ্য পরিবেশন করছে। দেখুন, সুপ্রিম কোর্টে ইতিপূর্বে এই কেসটা নিয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু চিফ জাস্টিসকে দিয়ে হাইকোর্টে গিয়েছে শুধু টাইম কিল ছাড়া, আর জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে পাঠানো ছাড়া আর কিছু নয়। রাজ্য সরকারের উচিত হবে, এসএসসির উচিত হবে ভুল স্বীকার করে নিয়ে স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগ দিক। শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, নওশাদ সিদ্দিকীর দাবি সর্বক্ষেত্রেই রাজ্যের বিভিন্ন দপ্তরে এই দুর্নীতি হয়েছে। সর্বত্রই টাকার বিনিময়ে চাকরি হয়েছে। আইএসএফ নেতা চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা ও মেধাকে অগ্রাধিকার দেওয়ার আবেদন জানান। মুখ্যমন্ত্রী ওয়ার্ড মাস্টারকে তুলে দিয়ে হেলথ ফেসিলিটি ম্যানেজার করেছিল, ওনার শখের পদ তৈরি করেছিলেন। মাদ্রাসায় দেখুন 10,000-এর ওপরে শূন্যপদ আছে। বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখুন না, আপনার বনসহায়ক পদে নিয়োগের ক্ষেত্রে, ফায়ার ব্রিগেডে নিয়োগের ক্ষেত্রে, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ ডি সেখানেও নিয়োগে দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে। অ্যাকচুয়ালি রাজ্য সরকারটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। যে টাকা তুলেছে, 10টা যদি পদ থাকে, শূন্য পদ, 100 জনের কাছ থেকে টাকা তুলেছে, 10 টাইমস বেশি তুলেছে। যদি এই নিয়োগগুলো হয়ে যায়, বাকিরা যারা টাকা দিয়েছে তারা এদেরকে ছিঁড়ে খাবে, সেই জন্য সুকৌশলে এগুলোকে ঝুলিয়ে রেখেছে। তবে এই অন্যায় আর বেশি দিনের নয়। মেধার ভিত্তিতে নিয়োগ হোক, এই আওয়াজ তুলছি যেমন আমরা, জনগণেরও উচিত হবে তার বাড়ির সন্তানগুলোকে সেই 550-এর ফর্ম ফিল আপ করে, 330 টাকার ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পায়, এই 20 লাখ, 30 লাখ, 25 লাখ বা এই যে রেট বেঁধে যে চাকরি হচ্ছে, এটা যাতে বন্ধ করা যায়, এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে ভোটের মাধ্যমে। তদন্তকারী সংস্থাগুলি স্লথ গতিতে চলছে, তদন্তের চিতার গতি আনা উচিত বলে দাবি করেন নওশাদ। দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি এবং স্বচ্ছদের চাকরির ব্যবস্থা করে সরকার পোষিত স্কুলগুলি সচল করার দাবি করেন তিনি। সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে শিক্ষকদের নিযুক্তির মধ্যে দিয়ে মেধার বিকাশ ঘটানোর বিষয়ে সোচ্চার হন নওশাদ। 100 বার করুন, এত দেরি হচ্ছে কেন? কচ্ছপের গতিতে কেন সিবিআই চলছে, কেন্দ্রীয় এজেন্সি? আমরা চাইছি চিতার গতিতে চলুক। শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে। আমরা যারা শ্রমজীবী মানুষ, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ওই কর্পোরেটদের পরিচালিত স্কুলে ভর্তি করাতে পারছি না। আমাদের আর্থিকভাবে স্বাবলম্বী নয়, আমরা আর্থিকভাবে দুর্বল। আমরা সরকারি স্কুলে পাঠিয়ে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা ওখান থেকে নিতে চাই, কিন্তু শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে বা আমাদের ছেলেদের মেধাগুলো অঙ্কুরে বিনষ্ট হচ্ছে। এই সমাধান তো দ্রুত করবে। আশা করব কেন্দ্রীয় এজেন্সি দ্রুততার সাথে কাজ করুক এবং যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করে, নতুন করে যাতে প্যানেল বার করিয়ে স্কুলগুলোতে যাতে শিক্ষক যায় এবং আমাদের ছেলে মেয়েরা যাতে ওখান থেকে শিক্ষা অর্জন করে তার ব্যবস্থা হোক। এর পাশাপাশি রাজ্যের শাসক দলের সাংসদ, বিধায়ক, ছোট বড় নেতা, মন্ত্রীদের ঔদ্ধত্য বৃদ্ধির প্রসঙ্গ টেনে তাদের পতনের ইঙ্গিত দেন।
সমালোচনা করতে ছাড়েননি সাংসদদের। সাংসদ তহবিলের টাকাতেও কাটমানির অভিযোগ তোলেন নওশাদ। দেখুন, তৃণমূল কংগ্রেসের যে ঔদ্ধত্য, এই যে কোশ্চেন করলে উত্তর দেব না বা দেওয়ার মতো তো জায়গা নাই। উনি তো একাধিকবারের এমপি, ওনার তো 1 বছরে 5 কোটি টাকা এমপি ল্যাডে আসে, 5 বছরে 25 কোটি টাকা আসে। জনসাধারণ তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে, তার তো রাইট আছে যে আপনি আপনার টাইম এই পিরিয়ডে আপনি কি উন্নয়নমূলক কাজ করেছেন। উনি যদি করতো উত্তর দিতে পারতো, উনি করেননি বলেন এই অপশব্দ ব্যবহার করেছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই ঔদ্ধত্যতার কারণেই তো এই তৃণমূল কংগ্রেস আজকে ধ্বংস হবে, আর চুরির কারণেই ধ্বংস হবে। উপরন্তু দেখুন, হয়তো ওই ল্যাডের টাকাটাই কাটমানিতে খেয়ে নিয়েছে। রাজ্যে ক্রমান্বয়ে প্রাসঙ্গিক হয়ে উঠছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ও নওশাদ সিদ্দিকী। তবে বারবার তাদের পিঠে সংখ্যালঘু তকমা লাগিয়ে তাদের আন্দোলন ও প্রতিবাদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। তবুও সময় যত গড়াচ্ছে, রাজ্যে ততই ফ্যাক্টর হয়ে উঠছে আইএসএফ। রাজ্যের দুই প্রধান বিপক্ষ তৃণমূল ও বিজেপির জয়ের ফলাফলের সিংহভাগ নির্ভর করছে আইএসএফ এর ভোট কাটাকাটির ওপর। ফলে আইএসএফ এর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তাদের নির্বাচনী প্রচারের বিষয়বস্তু বা বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গ রাজনীতিতে, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।